আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি। তো এখানে হচ্ছে কয়েকটা রং আমি পার্সেল রেডি করছি। তো রংটা রেডি করে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না করব। তারপর হচ্ছে এক কালারের বিছানার চাদর ডেলিভারি করব। তো একটা গৃহিণীর বিজনেস করা বা একটা গৃহিণীর উদ্যোক্তা হওয়া কতটা সহজ আজকের ভিডিওতেই হচ্ছে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে কিছু ফল কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো একা হাতে সবকিছু ম্যানেজ করা অনেক অনেক কঠিন। তো একটা গৃহিণী যখন বিজনেস করে বা চাকরি করতে চায় তার জন্য কিন্তু সেই পথটা কখনোই সহজ নয়। তবে পরিবারের সহযোগিতা থাকলে কিন্তু সেটা সম্ভব। আর যদি পরিবারের সহযোগিতা না থাকে বা আপনার হাজব্যান্ডের সহযোগিতা না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো আমি হচ্ছে একদমই কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছি বলা যায়। আমি অনেক একসাথে করতে পারছি না সবকিছু। কারণ আমার বাচ্চারা ছোট। ওদের স্কুল পড়াশোনাও কিন্তু আমাকেই ম্যানেজ করতে হয়। তো এই চ্যানেলটাতে সাধারণত হাতের কাজগুলো শেয়ার করে থাকি আমি। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে পার্সেলগুলো রেডি করব। একসাথে অনেকগুলো পার্সেল রেডি করব। তো সাধারণত হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়েই আমি পার্সেলগুলো রেডি করি। বিশেষ করে ও যখন হচ্ছে রাতের বেলা বাসায় থাকে ওই সময় বা ছুটির দিনগুলোতে। তো আমি হচ্ছে এবার রাতে পার্সেলগুলো রেডি করে রাখতে পারিনি, কারণ অফিস থেকে চলে গিয়েছিল আমার প্রোডাক্ট আনার জন্য। তো সেখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে সকালবেলা তো অফিসে চলে গিয়েছে, আমার সাথে আর কখন পার্সেল রেডি করবে। তো কি আর করা, এখন হচ্ছে নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। তো বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে আসলে অনেক বেশি ক্লান্ত লাগে এখন। তো সব কিছু ম্যানেজ করা কষ্টই হয়ে যাচ্ছে। জানি না কতদিন আমি আমার এই বিজনেসটা, আমার ইউটিউব চ্যানেল শখের জায়গাতে থাকতে পারবো। তো ইচ্ছা আছে থাকার, জানি না পারবো কিনা, কারণ সবার আগে হচ্ছে সন্তান, সংসার, তাই না? সব কিছু ম্যানেজ করে যদি পারি তাহলে করব। তো অনেক সময় হচ্ছে মনোবল হারিয়ে ফেলি। তারপর আমার প্রিয় কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা হচ্ছে আমাকে অনেক সাহস দেয়। একটা মেয়ের ওপর যদি সংসারের দায়িত্ব বা বাচ্চার দায়িত্ব না থাকতো তাহলে কিন্তু জীবন সংগ্রামের পথে বা ক্যারিয়ার গঠনে মেয়েরা অনেক বেশি সামনে এগিয়ে থাকতো। কিন্তু যেহেতু আমাদের কাঁধের ওপর সংসারের দায়িত্ব, বাচ্চাদের দায়িত্ব আছে, সেজন্য কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। আর আমাদের সমাজে মেয়েদের ঘরের কাজ বা সংসারের কাজকে কোনো কাজ হিসাবেই ধরা হয় না। মনে হয় যে এগুলো কোনো ব্যাপারই না, তুড়ি মেরে সব কাজ হয়ে যায়। যেমন ভিডিওতে আমরা স্পিড বাড়িয়ে দেই, আপনারা দেখতে পারেন কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে। তো সমাজের কিছু কিছু মানুষ এরকমই ভাবে যে এত সহজেই তুড়ি মেরে হচ্ছে গৃহিণীরা কাজ করে ফেলে। তো এখানে হচ্ছে আজকে ডিম ভুনা করব না, ডিমগুলো হচ্ছে ভেজে আমি কচু দিয়ে রান্না করব। তো প্রথমবার হচ্ছে এভাবে কচু দিয়ে রান্না করছি। আসলে আমার মেয়ে তো মাছ খাবে না। এর আগে মাংস দিয়ে রান্না করেছিলাম। তো মাংস মেহমান এসেছিল, একটানা খাওয়া হচ্ছে, এখন মাংসও খেতে চাচ্ছে না বাচ্চারা। তো ভাবলাম যে আজকে ডিম দিয়ে রান্না করে ফেলি। তো রান্না করার পরে দেখলাম মাশাআল্লাহ অনেক মজার ছিল। রান্না মজা হওয়ার কিছু টেকনিক আছে। যেমন আপনি যদি কষিয়ে রান্না করেন সেক্ষেত্রে মশলাগুলো ভালোভাবে আপনাকে কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে জালে আসতে হবে। আর যদি হাতে মেখে রান্না করেন তাহলেও আপনাকে ভালোভাবে তরকারিটা জালে আনতে হবে, তাহলেই আপনার তরকারি মজা হবে। তো মশলাগুলো যদি ঠিক মতন কষানো না হয় তাহলে কিন্তু মশলার একটা ঘ্রাণ থেকে যায়, সেক্ষেত্রে ভালো লাগে না। আর তরকারিতে যদি জিরা ব্যবহার করেন, যদি মাংস না হয় একদমই সামান্য পরিমাণে করবেন। অনেকের রান্নার মধ্যে প্রচুর পরিমাণে জিরা ব্যবহার করে, এতে করে কিন্তু খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে একদম সিম্পল খাবার দাবার রান্না করলাম। ডাল, তারপর হচ্ছে ডিম আর চিংড়ি মাছ ভুনা করেছি। যখন বিজনেসের কাজ থাকে আমার বা অর্ডারের বেশি প্রেশার থাকে ওই সময় হচ্ছে আমার মাথায় ঘুরতে থাকে কোন খাবার রান্না করলে তাড়াতাড়ি হবে এবং সেটা সবাই খেতে পারবো, বাচ্চারাও খাবে, এরকম চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, এই যে এই পার্সেলগুলো হচ্ছে আমার হাজব্যান্ড রাত্রে এনে রেখেছে। তো এগুলো হচ্ছে আমাকে এখন সবগুলো ডেলিভারি করতে হবে। আর আমার কেমিক্যাল শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো এনেছে। তো এই যে একটা হেল্প, এটা কিন্তু আমি কখনোই পারতাম না যদি এই হেল্পটা না পেতাম। কারণ হচ্ছে ২ বাচ্চা নিয়ে আমার পক্ষে কিন্তু সবসময় যাওয়াটা সম্ভব না। কারণ হচ্ছে প্রোডাক্ট আনতে গেলে কিন্তু সেদিন সারাদিনই কষ্ট করতে হয়, সারাদিনই দৌড়াদৌড়ি করতে হয়। তো বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদেরও কষ্ট হবে, যেহেতু ওদের স্কুলও থাকে, স্কুল মিস হবে।
হলুদ কালারের বিছানার চাদরে কাজ করেছি, আপনারা দেখতে পেরেছেন। তো সেই হলুদ কালারের চাদরটা দেখে সাথে সাথে একজন আপু অর্ডার করেছেন, উনি এক কালারের চাদর নিবে আর কি, হলুদ রঙের। তো উনি হচ্ছে হাতের কাজ করবেন। তো এই বিছানার চাদরগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের, খুবই ভালো কোয়ালিটির কাপড়, এগুলো থেকে কিন্তু রং কষ কিছুই যাবে না। আর এখানে একটা এন্ডি কটন শাড়ি আনা হয়েছে। তো এন্ডি কটন শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যারা হচ্ছে একটু সুতির মধ্যে কমফোর্টেবল শাড়ি চান তাদের জন্য এন্ডি কটন শাড়িগুলো একদম বেস্ট। আর বিশেষ করে যারা চাকরিজীবী, সবসময় শাড়ি পরতে কমফোর্টেবল, তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন। অনেকে হচ্ছে পাতলা শাড়ি পরতে চায় না, তাদের জন্য এই শাড়িটা একদমই বেস্ট। আর শিউলি ফুলের কাজটা এর আগে করেছি, এত ভাইরাল হয়েছিল। তো আবারও হচ্ছে এই শাড়িতে কাজ করব ইনশাল্লাহ। তো নতুন নতুন ডিজাইন যে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টা আসলে হয়ে উঠছে না, অর্ডারের কাজগুলো করতে করতেই দেখা যায় সময় শেষ হয়ে যায়। তারপরেও চেষ্টা আছে নতুন নতুন কাজ শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে সবগুলো পার্সেল রেডি করব, বিকালবেলা ডেলিভারি ম্যান আসবেন। তো ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে সবার পার্সেল দিয়ে দেবো। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা ডেলিভারি চার্জ দিয়ে তারপর হচ্ছে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।